হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার। তো এখন বাজে সকাল 7টা, আর সকাল 7টার থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠে কিন্তু আমি সকালবেলায় বাসি জামা কাপড় ছেড়ে নিজে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আর আজকে প্রায় কাজ আমার হয়েই গেছে, কারণ কালকে রাত্রে বাসন কোসন সমস্ত কিছু মেজে ঘষে রেখে দিয়েছি। আর সকালবেলা অতটা চাপ থাকে না, রাত্রেবেলা যদি বাসন মাজার কাজটা করে রাখি না, অনেকটাই হালকা থাকে আর একটু টেনশনও কম হয়। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এত সুন্দর রোদ্র উঠেছে। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে সবাই একসঙ্গে আমরা ঘুম থেকে উঠে গেছি। দেখো আমার বিছানা তোলা হয়ে গেছে, কারণ সোনা মা, তোমাদের দাদা ভাই সবাই উঠে গেছে। আর বিছানা তুলে নিলাম, তারপরে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, বাসি ঘরটা। আর সোনামাকে এখনও খাওয়ানো বাকি, আমরাও এখনও চাটা কিচ্ছু খাইনি। বাসি ঘর ঝাড়ু না দিলে সকালবেলা ভালোও লাগে না। আর বাসি ঘরটার ঝাড়ু দিয়ে দুয়ারের সামনে একটু জল দিয়ে আমি আবার রান্নাঘরে চলে এলাম। কালকে রাত্রে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি সেলফে। তো কালকে বিকেলবেলা এতটাই রোদ কম ছিল যে আমি জামা কাপড় সব পুরোপুরি শুকোতে পারিনি, সেগুলোই সিঁড়ি ঘরে রেখে দিয়েছিলাম একটু মেলে। আর এত সুন্দর রোদ্দুর দেখে কি আর বসে থাকা যায়, তা ভাবলাম তাহলে সকাল সকাল আগে জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে দিই। কারণ বলা যায় না ওয়েদারের কথা, কখন কি হয়ে যায়। এই দেখবো রোদ্দুর, আবার দেখবো মেঘলা হয়ে বৃষ্টি নেমে গেছে। তো কী যে ঝামেলায় আছে। এখন বৃষ্টি দেখবে, শীত গরম মানে বর্ষাকাল সারা বছরই হচ্ছে, কিন্তু বৃষ্টি বৃষ্টি বলা যায় না কখন হয়ে যায়। শীতের দিনেও বৃষ্টি হচ্ছে, গরমের দিনেও বৃষ্টি হচ্ছে, আর বর্ষাকালে তো বৃষ্টি হচ্ছেই। মানে সারা বছরই এখন বৃষ্টি হচ্ছে। তো সেই ভয়ে ভয়ে ভাবলাম এখন রোদ্দুর আছে, জামা কাপড়গুলো তাহলে দিয়ে দিই, তাড়াতাড়ি শুকিয়েও যাবে। আর শীতের দিনে দেখবে সব মোটা মোটা সোয়েটার, তারপরে চাদর এগুলো থাকে, এগুলো শুকোতে একটু প্রবলেমই হয়। তার জন্য একবেলায় কিন্তু শুকোনো যায় না জামা কাপড় কেচে, এগুলো শুকোতে একটু টাইম লাগে। তাই ভাবলাম যখন এত সুন্দর রোদ্দুর দিয়েছে ঝলমলে, তাহলে একটু জামা কাপড়গুলো দিয়েই যায় বাইরে। আর ছাদ থেকে এসেই তারপর আমি চলে এলাম রান্নাঘরে, আর সকালবেলা চা করে খেয়ে এলাম। আর তারপর সকালবেলার ব্রেকফাস্টের ব্যবস্থাও করতে হবে। আর আজকে ব্রেকফাস্টে করব ঘুগনি আর পরোটা। আগের দিন রাত্রেবেলা তোমাদের দাদাভাই মটর এনে রেখেছিল, তো মটরটা আমি ভিজিয়েই রেখেছিলাম রাত্রেবেলা। তো দেখি মটরটা ভালোই ভিজে গেছে, ভাবলাম যে তাহলে এখন একটু সেদ্ধ বসিয়ে দিই। তাই আলু দিয়ে আর মটর দিয়ে অল্প একটু নুন দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এদিকে তো সোনাম্মাকে এখনও খাওয়ানো হয়নি, কারণ ও আমাদের সঙ্গে একটু চা বিস্কুট খেয়েছিল। তাই তোমাদের দাদাভাই বললো ওকে একটু পরে খাওয়াও। তো মটরটা ওদিকে সেদ্ধ হতে হতে এদিকে আমার সোনামাকেও খাওয়ানো হয়ে যাবে। সোনামাকে খাওয়াবো, দুধ আর একটুখানি বিস্কুট নিয়ে আসলাম ওকে খাওয়ানোর জন্য। আর এসে দেখি ভালোই খেলছে ও। আর দেখো এতটাই ঠান্ডা লাগছে, সত্যি খুব ঠান্ডা পড়েছে। আর সোনামা হাত মোজা, টুপি, পা মোজা, সোয়েটার সমস্ত কিছু পরে খেলা করছে। তো ওকে খাওয়াতে তো অনেকটাই সময় লেগে যায়, তাই ভাবলাম ওদিকে মটরটা সিদ্ধ হতে হতে এদিকে সোনামাকে খাওয়ানো হয়ে যাবে। আর সোনামাকে খাইয়ে এসে তারপরে আমি ঝটাপট করে একটু আদা রসুন লঙ্কা বেটে নিলাম, আর পেঁয়াজ কুচি আর টমেটো কুচি সমস্ত কিছু দিয়ে মশলাটা একদম কষিয়ে নেব, জিরের গুঁড়া ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে। আর এদিকে দেখি মটরটাও সেদ্ধ হয়ে গেছে, মটর আর আলু তো একসঙ্গেই দিয়েছিলাম, তো সেইটাই এই মশলার মধ্যে দিয়ে দেব। আর একদম কম সময়ে ঘুগনি করতে গেলে এইভাবেই কিন্তু করতে হবে, মানে সকালবেলা অতটা সময়ও থাকে না যে আলু টালু ভেজে করব, কারণ সংসারের অনেক কাজ থাকে, সেগুলো করতে করতে সময় চলে যায়। তাই এইভাবে শর্টে একদম করে নিলাম। আর তারপরে যে পরোটা করব তার জন্য একটুখানি ময়দা মেখে নিচ্ছি। ময়দার মধ্যে আমি একটু ঘি, একটু তেল, একটু নুন আর হালকা সামান্য মিষ্টি দিয়ে ময়দাটা ভালো করে ময়াম দিয়ে মেখে নিলাম। আর এদিকে আমি পরোটা ভাজাও শুরু করে দিয়েছি।
আর শীতের দিনে দেখবো এগুলো খেতে কিন্তু ভালোই লাগে। কনকনে ঠান্ডায় এমন যদি সুন্দর সুন্দর খাবার থাকে তাহলে কিন্তু সত্যিই জমে যায়। সকালবেলা ঘুগনি আর পরোটার ব্রেকফাস্টে আমাদের রেডি হয়ে গেল। তারপর এখন ব্রেকফাস্ট করে নিই। আর আজকে দুপুরবেলাও কিন্তু একদম দারুণ খাবার, মানে আমার ছেলের পছন্দের সমস্ত কিছু খাবার। আজকে করব বিরিয়ানি। অনেক দিনই খাওয়ানো হচ্ছিল না বিরিয়ানিটা, তার জন্য আজকে ভাবলাম একটু বিরিয়ানি করি। আর এতটাই ঠান্ডা পড়েছে না, ঠান্ডা পড়লে দেখবে এইসব জিনিস খেতে কিন্তু ভালোই লাগে। আর এখন আমি মাংসটা ভালো করে ধুয়ে নেব, তার জন্য গরম জল বসিয়েছি। আর আমি মাংস সবসময় নুন আর গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিই, সেটা যে মাংসই হোক এইভাবে আমি ধুয়ে নিই, তাহলে কোনো গন্ধও থাকবে না, একটুও মাংসতে একদম পরিষ্কার ধবধবে হয়ে যায় মাংস। আর মাংসটা ধুয়ে নেওয়ার পর এদিকে আমি বিরিয়ানির একটু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে করব বেরেস্তা। তাই পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর বেরেস্তাটা করে নিই ওইদিকে। তারপরে একটু রসুন, তারপরে আদা, এগুলো একটু ছাড়িয়ে নেব, ওগুলো তো আবার মশলা করতে হবে মাংসের জন্য। আর ওদিকে আমি বিরিয়ানির চালটাও ভিজিয়ে রেখেছি। আর দেখবে যে কোনো রান্না যদি ভালো মনে করো, ভালোবাসা দিয়ে করো, দেখবে রান্না এমনিতেই ভালো হয়। আর সংসারের সবাইকে খুশি রাখাই কিন্তু আমাদের নিয়ম। যে কে কোনটাই খুশি হয় সেটাই কিন্তু আমাদের করা উচিত। কে কি খেতে ভালোবাসে সেগুলো কিন্তু আমাদের অবশ্যই করা উচিত। মাংসটা করার পরে তারপরে এদিকে আমি বিরিয়ানির চালটাও দিয়ে দিলাম, মানে ভাতটা করে নেব। তার জন্য জল ফুটিয়ে তার মধ্যে একটুখানি গোটা বিরিয়ানির মশলা, যে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, যা যা লাগে সমস্ত কিছু দিয়ে দিলাম, জয়িত্রী, জায়ফল সমস্ত কিছু দিয়ে এখন আমি একটু ফুটিয়ে নেব জলটা। তারপরে এদিকে আমি রেডি করছি সেই লিকুইডটা দেওয়ার জন্য। এখানে দেখো কেশর একটু দুধের মধ্যে ভিজিয়ে নিচ্ছি, লিকুইড দুধের মধ্যে কেশর ভিজিয়ে নিচ্ছি। তারপর দেবো একটু আতর, গোলাপ জল, কেওড়া জল, সমস্ত কিছু মিক্সড করে রেখে দেবো। তারপর যখন বিরিয়ানিটা রেডি করব তখন এগুলো দেব। আর বিরিয়ানি খেতে কিন্তু আমার ছেলে, তোমাদের দাদাভাই, ওরা খুব ভালোবাসে, কিন্তু আমি একদমই ভালোবাসি না বিরিয়ানি। আমার বিরিয়ানি থেকে একটু যদি পোলাও, ফ্রাইড রাইস এগুলো হয় না, এগুলো একটু বেশি ভালো লাগে খেতে। তো কি করব, ওদের পছন্দ মতো আমারও খেতে হয়। ওদের মন রক্ষা করতে গেলে তো সব কিছুই করতে হবে, মানে সবার মন রক্ষাই করতে হবে সংসারে। শুধু নিজেরটা ভাবলেই তো হবে না, সবার কথা ভেবেই চলতে হবে আমাদের সংসারে। আর আমাদের মেয়েদের জীবনটাই এমন, সংসারে সবার কথা ভেবে তারপরে নিজের কথা ভাবো। সময় থাকলে ভাবো, না হলে ভেবো না। মানে আগে সবার কথা চিন্তা ভাবনা করে তারপর নিজের দিকে ধ্যান দিতে হয়। আমাদের মেয়েদের জীবনটাই এমন, মানে কোনো দিনও স্বাধীন না। আমরা বাপের বাড়ি থাকতেও স্বাধীন না, শ্বশুর বাড়ি এসেও স্বাধীন না, আবার যখন ছেলে মেয়ের বিয়ে হবে তখনও কিন্তু আমরা স্বাধীন না। মানে মেয়েদের জীবনটাই এমন। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার বিরিয়ানির সমস্ত কিছু রেডি হয়ে গেল দেখো। তারপরে একটা সসপ্যানে আমি ঘি মাখিয়ে নিলাম, তারপরে দেখলাম একটু কাঁচা লঙ্কা চেরা আর ধনেপাতা। তারপরে মাংসের ঝোলটা আমি একদম নিচে দিয়ে দিই, মানে মাংসের গ্রেভি সমেত মাংসটা, তাহলে দেখবে একটুও তলায় লেগে যাবে না। এইভাবে যদি করো না বিরিয়ানি, তারপরে রাইস দেবে, তারপর আবার ধনেপাতা দেবে আর বেরেস্তা দেবে, এইভাবে লেয়ার করলে না মাংস বিরিয়ানির হাঁড়িতে একটু তলায় লাগবে না, একদম সুন্দরভাবে বিরিয়ানিটা হয়ে যাবে। তারপরে বিরিয়ানির মশলা দিলাম, আবার এখন আরেকটু মাংস দিয়ে দেবো। এইভাবে লেয়ার করি আমি, মানে দুটো লেয়ারে কমপ্লিট করি, কারণ আমাদের অল্প বিরিয়ানি, দুটো লেয়ার করলে আমার হয়ে যায়। তো এই লেয়ারটার করার পরে তারপর যে গোলাপ জল, আতর, কেওড়া জল, দুধ, কেশর দিয়ে যে লিকুইডটা করেছিলাম ওটা সবার লাস্টে দিয়ে দেবো, আর একটু ঘি দিয়ে দেবো, তাহলে আমার বিরিয়ানির লেয়ার রেডি। আর তারপর এখন দমে বসাবো, হালকা আগুনে বসিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিট, একদম অল্প আগুনে, দারুণ হয়ে যাবে আমার বিরিয়ানিটা। ওদিকে বিরিয়ানি দম হতে হতে এদিকে আমি সোনামাকে স্নান করিয়ে নিলাম, কারণ এখন ধরো বাজে প্রায় 12:30টার মতো বাজে। তাই ভাবলাম আর দেরি করে লাভ নেই, সোনামাকে স্নান করিয়ে নিই, কারণ শীতের বেলা এমনিতে একটু ওর ঠান্ডার প্রবলেম আছে। তো স্নান টান করি, একেবারে সোয়েটারটা পরিয়ে দিলাম, কারণ যা ঠান্ডা পড়েছে আমরা বড়রাই সহ্য করতে পারছি না।
আর ছোটদের তো কোনো কথাই হবে না, তাই ওদের যতটা সাবধানে রাখা যায়, আমি কিন্তু সারাদিন অনেক সাবধানে রাখি সোনামাকে, তবুও যেন কিভাবে ঠান্ডা লেগে যায় বুঝতে পারি না। ও কিন্তু ঘর থেকেও বেরোয় না, ঘরে সব সময় জুতো মোজা পরিয়ে রাখি, তবুও ঠান্ডা কমে না। তো সোনামাকে রেডি টেডি করে চলে এলাম রান্নাঘরে, এসে দেখি আমার বিরিয়ানিটা দমও হয়ে গেছে। আর রান্নার পরে তো জানোই কী কী কাজ থাকে, সেগুলোও তো করতে হবে, কারণ রান্নাঘরটা পরিষ্কার করা কিন্তু মেন ব্যাপার রান্নার পরে। তাই আমি দেখো গ্যাস ট্যাস মুছে নিচ্ছি, তারপর বাসন কোসন মাজা এগুলো তো আছেই। আর আমিও এখনও সকাল থেকে স্নান করিনি এখনও, তো রান্নাও কমপ্লিট হয়ে গেল, ভাবলাম স্নান করে নেবো। আর সকালবেলা স্নানটা করছি না, মানে এতটাই ঠান্ডা পড়েছে না, আর পারছি না, ঠান্ডায় কোমর পিঠ সমস্ত কিছু মনে হয় ব্যথা হয়ে যাচ্ছে, সোজা হতে পারছে না, মানে বেঁকে যাচ্ছি, এতটাই শীত পড়েছে এবছর। সবাইকে টের পাইয়ে দিল এবছরের শীতটা, যে শীত পড়েছে। অন্যবার কিন্তু এতটা ঠান্ডা পড়ে না। তো দেখো তারপরে আমি স্নান টান করে চলে এলাম। আর এখন তো খাওয়া দাওয়ার পালা, রান্না বান্নার তো সমস্ত কিছু হলো, আর আমার সমস্ত কাজ কমপ্লিট, এখন শুধু খাওয়া দাওয়া করলেই হয়। তো দেখো আমার বিরিয়ানির কালারটা, কোনো ফুড কালার কিন্তু আমি দিইনি, দেখো এমনিতেই কিন্তু ভালো কালার এসেছে, ফুড কালার খাওয়া অতটাও ভালো না। আর আমার সোনামা দেখো ফোন দেখে দেখে খাচ্ছে, ওরা সবাই ভালো খেয়েছে, কিন্তু আমার একটু ভালো লাগে না বিরিয়ানি খেতে। আর তারপর খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা আমি ছাদে এলাম জামা কাপড় নিতে, কারণ আবার রোদ্দুরও চলে যাচ্ছে জামা কাপড়। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকাল 7টা থেকে বিকেল 4টা অবধি আমি কী করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে আবার দেখা হবে নতুন আরেকটা কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।